WBHRB ফার্মাসিস্ট রিক্রুটমেন্টের ইন্টারভিউর একদম ফাইনাল ভিডিও আজকে আমি আপলোড করছি। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো কিছু স্পেশাল সাজেশন দেওয়ার জন্য। আগের ভিডিওগুলোতে শুধু কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করেছিলাম, আজকের ভিডিওতে আমি কিছু স্পেসিফিক আর খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের সাথে তার আনসার নিয়েও কিন্তু ডিসকাস করব। এই ভিডিওটা তাদের জন্য যারা আমার যে স্পেশাল ইন্টারভিউর যে ক্লাস রয়েছে WBHRBর ফার্মাসিস্ট রিক্রুটমেন্টের জন্য তাতে জয়েন করোনি, চাইছো যে আমি কিছু সাজেশন তোমাদের জন্য দিয়ে। এই ভিডিওতে আমি 50টা টোটাল কোয়েশ্চেন আনসার সেট নিয়ে আলোচনা করব, তো তোমরা স্কিপ না করে টোটাল ভিডিওটাই দেখো, তোমাদের একটা আইডিয়া হবে কি ধরনের কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট এই এক্সামের জন্য। আমি সঙ্গীতা আর তোমরা রয়েছো ফার্মাস্কিল চ্যানেলে, যেখানে আমি যে সমস্ত রকম গভর্নমেন্ট ফার্মাসিস্ট রিক্রুটমেন্টের ডিটেলস নিয়ে কথা বলে থাকি। আমার মনে হয়েছে যেই কোয়েশ্চেনগুলো এই কোয়েশ্চেনগুলোকে আমি সিলেক্ট করেছি, যেগুলো কিন্তু একজন ফার্মাসিস্টের একবারে মাস্ট নোন কোয়েশ্চেন। হোয়াট ইজ প্রেসক্রিপশন অ্যান্ড পার্ট অফ প্রেসক্রিপশন, রিটেন অর্ডার ফ্রম এ RMP রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। আর পার্ট বলতে এখানে 4টে পার্ট থাকে। ফার্স্ট অফ অল সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, সাবস্ক্রিপশন অ্যান্ড সিগনেচার। কেউ না জেনে থাকলে সেটা কিন্তু বই থেকে দেখে নেবে। RM মেহতার সিউটিক্স এর বই থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। ডিফারেন্ট যে শিডিউলগুলো আসছে, এটা আমি চলে আসছি জুরিসপ্রুডেন্সের একটা কোয়েশ্চেন, শিডিউলগুলো তোমরা দেখে নেবে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো ORS এর ফুল ফর্ম কি আর ORS এর কম্পোজিশন। ORS এর ফুল ফর্মটা অনেকেই ভুল করে থাকে। ORS এর ফুল ফর্মটা হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন, অনেকে সল্ট বলে থাকে, কিন্তু এটা কিন্তু ভুল। আর এর কম্পোজিশনের মধ্যে NaCl 2.6 গ্রাম, KCl 1.5 গ্রাম, টাইসোডিয়াম সাইট্রেট 2.9 গ্রাম, আর অ্যানহাইড্রাস গ্লুকোজ 13.5 গ্রাম, আর ওয়াটার। দেন চলে আসি ট্যাকিফাইল্যাক্সিস অ্যান্ড সাইড এফেক্টে। সাইড এফেক্ট হলো সাইড এফেক্ট আর আনইনটেন্ডেড effect that is produced beside the natural therapeutic effect like antihistaminic যেগুলো সেগুলো আমাদের sedation প্রডিউস করছে। ট্যাকিফাইল্যাক্সিস হলো when certain drug administered repeatedly at short intervals the action of the drug is decreased and this incident is known as tachyphylaxis that can be reversed by increasing the dose of the drug. দেন তোমাদের জানা দরকার থেরাপিউটিক ইন্ডেক্স। থেরাপিউটিক ইন্ডেক্স ইট ইজ এ রেশিও বিটুইন LD50 বিটুইন ED50, মানে লিথাল ডোজ ইন 50% পপুলেশন আর এফেক্টিভ ডোজ ইন 50% পপুলেশন। আর TI যত বড় হবে তত ড্রাগ সেফার, আর TI যত ন্যারো হবে ড্রাগ কিন্তু রিস্ক ফ্যাক্টর ড্রাগে থেকে যায়। দেন হোয়াট ডু ইউ মিন বাই কমিউনিটি ফার্মাসি? It's a retail pharmacy that provides medicine and pharmaceuticals directly to the public in the community. যেরকম লোকাল মেডিকেল স্টোর বা রিটেল ফার্মাসি চেইন আউটলেট, এগুলো সব এক্সাম্পল অফ কমিউনিটি ফার্মাসি। ফার্মাকোকাইনেটিক্স অ্যান্ড ফার্মাকোডাইনামিক্স। ডাইনামিক্স মিন mode of action of drug and kinetics mean ADME, মানে absorption, distribution, metabolism and excretion of drug. Then half-life. It is the time required for the plasma concentration of a drug to reduce to 50% of its original value. Limit test is a test for determination of percentage of purity of a sample by comparing the opalescence, turbidity and color with the fixed standard. যেমন লিমিট টেস্ট ফর ডিফারেন্ট হেভি মেটালস, আর্সেনিকের জন্য গুডজেট অ্যাপারেটাস ইউজ করা হয়, এটা জেনে নেবে। হোয়াট ডু ইউ মিন বাই NSAID? NSAID হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এই ড্রাগের মধ্যে প্যারাসিটামল থেকে শুরু করে অ্যাসপিরিন, মেফিনেমিক অ্যাসিড এগুলো পড়ছে। ফার্স্ট লাইন চয়েস অফ ড্রাগ ফর টিউবারকুলোসিস ট্রিটমেন্ট, আইসোনিয়াজাইড, পাইরাজিনামাইড, ইথামবিউটল অ্যান্ড স্ট্রেপ্টোমাইসিন এগুলো হলো ফার্স্ট চয়েস অফ ড্রাগ টিবি ট্রিটমেন্টের জন্য। হোয়াট ডু মিন বাই অ্যাক্টিভ ইমিউনিটি অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি? অ্যাক্টিভ ইমিউনিটি হলো ইট ইজ আ টাইপ অফ ইমিউনিটি ইন হুইচ দ্য বডি itself produce antibodies after exposure to an ইনফেকশন অর অ্যান্টিজেন। যেরকম ন্যাচারালি প্রডিউস হয় আফটার এনি কাইন্ড অফ ইনফেকশন লাইক মিজেল, স্মল পক্স, আর আর্টিফিশিয়াল হলো আফটার ভ্যাকসিনেশন। অ্যাক্টিভ ইমিউনিটি মানেই হলো ভ্যাকসিন দেবে। প্যাসিভ ইমিউনিটি কি? It is a type of immunity in which ready-made antibodies are transferred to a person rather than produced by their own immune system. যেরকম ন্যাচারালি মাদার টু চাইল্ড হয়, আর আর্টিফিশিয়ালি ইউজ অফ কোন রকম ইমিউনোগ্লোবিনস বা অ্যান্টিসেরা দিয়ে আমরা করতে পারি। পড়তে হবে আমাদের ড্রাগ ডিপেন্ডেন্স, ড্রাগ টলারেন্স, এছাড়া অ্যাগোনিস্ট, অ্যান্টাগোনিস্ট, রিসেপ্টরস অ্যান্ড রিসেপ্টরের টাইপস। 4টে রিসেপ্টরের টাইপস কিন্তু তোমরা KD ত্রিপাঠীর বই থেকে দেখে নিতে পারো। ADR, হোয়াট ডু মিন বাই ADR? মানে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। It's a harmful unintended response to a drug that occurs at normal therapeutic dose used for prevention, diagnosis and treatment. এটা টাইপ A, টাইপ 2। প্রেডিক্টেবল অ্যান্ড আনপ্রেডিক্টেবল দুরকম টাইপের হয়। প্রেডিক্টেবল যেরকম হাইপোগ্লাইসেমিয়া হতে পারে ইনসুলিনের সাথে, আর আনপ্রেডিক্টেবল যেরকম পেনিসিলিন অ্যালার্জি হয় নর্মাল ডোজে সেটা।
টেরাডোজেনিসিটি পড়বে, পিটিসি পড়বে, ফার্মাসি অ্যান্ড থেরাপিউটিক কমিটি, যে স্পেশাল কমিটি হসপিটালের মধ্যে তৈরি হয় সেটা ফার্মাসি অ্যান্ড থেরাপিউটিক কমিটি। হসপিটাল ফর্মুলারি নিয়ে পড়বে। হসপিটাল ফর্মুলারি হলো একটা কম্প্রিহেন্সিভ লিস্ট অফ মেডিসিন approved for the use within a hospital along with guidelines for their safe, effective and economic use. What do you mean by pyrogen? It's a metabolic byproduct of gram-negative bacteria. Chemically, it is lipopolysaccharide in nature, can produce rise in body temperature, and pyrogen should not be present in any kind of sterile preparation. যে অ্যান্টিবায়োটিক কাকে বলে? It's a chemical substance produced from microorganism which can kill or destroy the growth of another microorganism, that is known as antibiotic. Different examples গুলো অ্যান্টিবায়োটিকে দিয়ে দেবে। এরপরে পড়বে ফার্মাসি অ্যাক্ট নিয়ে। ফার্মাসি অ্যাক্টটা কি? In India, Pharmacy Act 1948 regulate pharmacy profession, control the education, regulation and practice of pharmacists, maintain standard of pharmaceutical education and practice. The act establishes the Pharmacy Council of India. 5 system of our body বললে তোমরা বলবে respiratory system, digestive system, nervous system, reproductive system, দেন কার্ডিওভাস্কুলার সিস্টেম। ডিফারেন্ট যে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগগুলো আছে সেগুলো তোমাদের দেখতে হবে। ভীষণ ইম্পর্টেন্ট সোডিয়াম চ্যানেল ব্লকারের নাম জানা, যেরকম কুইনিডিন, প্রোকেইনামাইড। দেন ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের নাম যারা অ্যামলোডিপিন, নিফিডিপিন। দুটো হাইপোলিপিডেমিক এজেন্টের নাম জানা, যেরকম অ্যাটোরভাস্টেটিন, রোজুভাস্টেটিন। তারা হোয়াট ইজ কমিউনিকেবল ডিজিজ, যেগুলো খুব কন্টাজিয়াস ডিজিজ, ইনফেকশাস ডিজিজ, সেগুলো কিন্তু কমিউনিকেবল ডিজিজ, যেরকম টিবি, ইনফ্লুয়েঞ্জা, কোভিড-19 অল আর। দেন তোমাদের দেখে যেতে হবে ন্যাশনাল ফর্মুলারি অফ ইন্ডিয়া, তারপরে ডিফারেন্ট এডিশন অফ ফার্মাকোপিয়া। এডিশনগুলো একটু বলে দিই, 10টা এডিশন টোটাল আছে। ফার্স্ট এডিশন 1955, সেকেন্ড এডিশন 1966, থার্ড এডিশন 1985, ফোর্থ এডিশন 1996, ফিফথ এডিশন 2007, সিক্সথ এডিশন 2010, সেভেন্থ এডিশন 2014, 8th edition 2018, 9th edition 2022 and 10th edition 2026. এই যেহেতু ইনসুলিন হসপিটালে ইউজ করা হয়, টাইপ অফ ইনসুলিন দেখে নেবে, মানে শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং অ্যান্ড লং অ্যাক্টিং। যেটা শর্ট অ্যাক্টিং এর মধ্যে সলিউবল রেগুলার ইনসুলিন, ইন্টারমিডিয়েটের মধ্যে আইসোফেন ইনসুলিন, অ্যান্ড লং অ্যাক্টিং এর মধ্যে আছে ইনসুলিন জিঙ্ক সাসপেনশন মানে আলট্রালেন্টি যেটা, আর প্রোটামিন জিঙ্ক সালফেট ইনসুলিন। এবার পেডিয়াট্রিক ডোজ ক্যালকুলেশনের যে মেথড গুলো আছে, ইয়ংস ফর্মুলা আছে, এজ, আমরা ডিলিংস পড়বো, ফ্রাইড অ্যান্ড ক্লার্কস রুল পড়বো। এগুলো দেখে নিতে হবে যে কখন দেখে নিতে হবে কোন বয়সে কোন ফর্মুলাটা অ্যাপ্লিকেবল রয়েছে। যেরকম 12 বছরের মধ্যে ইয়ংস ফর্মুলা, 12 বছরের ওপরে গেলে ডিলিংস ফর্মুলা, ইনফ্যান্টের ক্ষেত্রে আমরা ক্লার্ক ফর্মুলা নেবো, আর আন্ডার 2 ইয়ার্সে আমরা কিন্তু ফ্রাইড ফর্মুলা ইউজ করবো। অ্যানাফাইল্যাকটিক শকের ক্ষেত্রে কোন ড্রাগ অফ চয়েস ইউজ করবো? ফার্স্ট আসবে কিন্তু আমাদের অ্যাড্রিনালিন, যেহেতু ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়, হার্ট রেট বাড়ায়, ব্লাড প্রেশার বাড়ায়, সেই কারণে অ্যাড্রিনালিন হলো আমাদের ফার্স্ট চয়েস অফ ড্রাগ। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলতে কি বুঝি? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হলো যেখানে ব্যাকটেরিয়া এমনভাবে মিউটেট করে নিজেকে যাতে করে অ্যান্টিবায়োটিক আর তার উপরে অ্যাক্টিভ থাকে না, সেটাকে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলে। এটা অনেক কারণে হতে পারে, ইনকমপ্লিট ডোজের জন্য হতে পারে, কোনো রকম ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইউজ করলে সেখান থেকে হতে পারে। এছাড়া যদি অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ হয় সেক্ষেত্রেও কিন্তু এই ড্রাগ রেজিস্ট্যান্স, অ্যান্টিবায়োটিকের যে রেজিস্ট্যান্স সেটা দেখা যায়। ওয়াই সাম ড্রাগ শুড বি টেকেন বিফোর ফুড? কেন খাওয়ার আগে আমরা কিছু ওষুধ খাবো? তার কারণ some food may delay the absorption. Some drug acts before acid secretion like proton pump inhibitor. Some drugs form complex with food like calcium. In some cases, to get faster onset of action, we need empty stomach. Maximum daily dose of paracetamol, এটা জেনে যাও, 3 গ্রাম থেকে শুরু করে 3.25 গ্রাম কিন্তু পার ডে। ফর সেফটি রুটিন ইউজের জন্য প্যারাসিটামলকে ইউজ করা যেতে পারে। ন্যারো স্পেকট্রাম অ্যান্ড ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কাকে বলে? ন্যারো স্পেকট্রাম মানে হয় গ্রাম নেগেটিভ বা গ্রাম পজিটিভের উপরে কাজ করবে, আর ব্রড স্পেকট্রাম বলতে যখন গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ দুয়ের উপরেই কাজ করছে। ব্রড স্পেকট্রামের মধ্যে আমরা সেফালোস্পোরিন পাবো, ন্যারো স্পেকট্রামের মধ্যে আমরা পেনিসিলিন, ম্যাক্রোলাইড, ভ্যানকোমাইসিন এগুলো পাবো। What do you mean by superinfection? It is a new infection that develops during antibiotic therapy due to destruction of normal flora and overgrowth of resistant organism like oral thrush মানে candida infection আর diarrhea এগুলো। Insulin cannot be taken orally, তার কারণ it is protein in nature, it is degraded, so it will lost its activity, সেই কারণে এটা orally ইউজ করা হয় না। PPI should be given once in a day, তার কারণ PPI it actually inhibit the proton pump inhibitor required to reactivate the proton pump inhibitor is 24 hours, সেই কারণে it should be given once in a day.
ইম্পর্টেন্ট ইন্ডিকেশন ফর দ্য ইউজ অফ সাসপেনশন, কি লেখা থাকে সাসপেনশনের কোনো বটলের গায়ে লেখা থাকে শেক ওয়েল বিফোর ইউজ, এটা খুব ইম্পর্টেন্ট ফার্মাসিস্টদের লক্ষ্য করার জন্য। পিটুইটারি কল্ড মাস্টার গ্ল্যান্ড, পিটুইটারি সিক্রেট মাল্টিপল হরমোনস লাইক গ্রোথ হরমোন, TSH, ACH, LH, FSH, prolactin, and also it controls other endocrine gland like TSH দিয়ে কন্ট্রোল করতে পারে থাইরয়েড গ্ল্যান্ড, ACTH দিয়ে কন্ট্রোল করবে অ্যাড্রিনাল কর্টেক্স, LH অ্যান্ড FSH গোনাডসকে কন্ট্রোল করবে। আর কি ইনফ্লুয়েন্সেস গ্রোথ, ওয়াটার ব্যালেন্স ADH এর জন্য, অ্যান্ড স্ট্রেস রেসপন্স মানে কর্টিসল দিয়ে স্ট্রেস রেসপন্সটাকেও কন্ট্রোল করে। দ্যাটস ওয়াই পিটুইটারি নোন অ্যাজ মাস্টার গ্ল্যান্ড। লাস্ট কোয়েশ্চেন যেটা আজকে আমি ডিসকাস করব সেটা হলো হোয়াট ডু মিন বাই কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোল হলো ইটস এ টেস্টিং অ্যান্ড ভেরিফিকেশন অফ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট টু এনসিওর দে কনফার্ম টু স্ট্যান্ডার্ড সেট বাই ফার্মাকোপিয়াস, রেগুলেটরি অথরিটিস অ্যান্ড ম্যানুফ্যাকচারার। সো আশা করি এই 50টা কোয়েশ্চেনের সেট তোমাদের এক্সামে ইন্টারভিউয়ের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। আমি ওয়ান্স এগেন সবাইকে বেস্ট অফ লাক জানাচ্ছি, আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও।